আন্দোলন তো ব্যর্থ না। জুলাই আন্দোলন, হ্যাঁ আমি বলছি, জুলাই আন্দোলনে অবশ্যই একটা শক্তিশালী এবং ডিকটেটরশিপ ইস্টাবলিশ করেছিল, তাদেরকে সরানো হয়েছে। এই সরানোটা যে প্রয়োজন এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাও মনে করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই আন্দোলনে অংশ নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আওয়ামী লীগ ব্যাপকভাবে প্রতিরোধ করেনি। যদি ব্যাপকভাবে প্রতিরোধ করতো এই জুলাইয়ে, তাহলে এইখানে রক্তের বন্যা বেয়ে যেত আরো ভয়ঙ্করভাবে, বাড়িতে বাড়িতে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। সেই প্রতিরোধটা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়নি, তারা মাইনা নিছে এই জুলাইকে। তাহলে সেই জুলাই পরে কি হওয়া উচিত ছিল? যারা মাইনে নিল তারাও তো এই শান্তির অংশ নাকি, তাই না? তাদের হাতে আর্মস ছিল না, তাদের হাতে চাপাতি ছিল না, তারা সংঘবদ্ধ শক্তি নয়, তারা এটাকে স্বীকার করে নিয়েছে। এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত যে এই ধরনের কোনো লড়াই ভয়ঙ্কর কার্যক্রম হয়নি, হয় না, বিভিন্ন সময় গৃহযুদ্ধ হয়নি। যদি এরকম হইতো যে ব্রাহ্মণবাড়িয়াতে যেভাবে ঢাল তলোয়ার নিয়ে দুই পক্ষ মারামারি করতো, এভাবে যদি আওয়ামী লীগের সাথে ঢাল তলোয়ার নিয়ে মারামারি শুরু হয়ে যেত, সেটা তো হয়নি। সেটা তো একটা সুক্রিয়া জায়গা। সেই জুলাইয়ের পরে সবাইকে নিয়ে রাজনীতি করলেই সুন্দর হতো, তাহলে রাজাকাররা এরকম ভাবে শক্তিশালী হতো না অন্তত। কেন থাকবে না? তারা কি রাজাকারদের চেয়েও ভয়ঙ্কর অপরাধী? জিজ্ঞাসা করছি আমি। না না, আমি বলি, জুলাইয়ে দেখেন, আপনার হলো ক্লিনজি নামে একটা শব্দ আছে। ক্লিনজি হলো জাতিগত নিধন। যেমন 1971 সালে পাকিস্তানিরা এই দেশের মানুষকে হত্যা করেছে। কাদেরকে হত্যা করেছে? বাঙালিদের হত্যা করেছে। ভালো করে শুনেন কিন্তু। এবং ওই সময় কিন্তু বিহারিরা, উর্দু ভাষাভাষীরা এই বাঙালিদেরকে বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিচ্ছে এবং রাজাকাররাও কিন্তু পাকিস্তানিদের পক্ষ নিচ্ছে। এবং এখানে হত্যা করা হয়েছে হিন্দু এবং মুসলিম এই বিভেদনা, বলা হয়েছে তুই বাঙালি এই জন্য তোকে হত্যা করা হচ্ছে। এই পরিচয়টাই হত্যার যোগ্যের জন্য কারণ ছিল। এবং যে ধর্ষণগুলো করা হয়েছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হয়েছে বিষয়টা এরকম না, বাঙালি নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। এই জন্য আজকে যে সকল জামাতে নারী কর্মীরা জামাত করছে তাদেরকে স্মরণ করে দিতে চাই, লক্ষ লক্ষ নারীদেরকে ধর্ষণ করা হয়েছে এবং জামাত সেই ধর্ষণকারী দল। লক্ষ লক্ষ নারীদের সম্ভ্রমানি করা হয়েছে এবং নিয়ে যায় পাক বাহিনীর ক্যাম্পে দিয়েছে, সেখান থেকে বের হয়েছে গর্ভবতী হয়ে এবং পেটটা বড় না হওয়া পর্যন্ত পাক বাহিনী সেখান থেকে তাদের নারীদেরকে বের হতে দেয়নি। যখন পেটটা অস্বাভাবিক বড় হয়েছে, সন্তান বড় হয়েছে, তখন তাদেরকে লাথি মেরে সেখান থেকে বের করে দিয়েছে। রুগ্ন শুগ্ন শরীর নিয়ে আমাদের বীরঙ্গনারা সেখান থেকে বের হয়েছে। এবং 1972 সালে বীরঙ্গনার সংখ্যা এত বেশি ছিল, গর্ভবতী নারী এত বেশি ছিল, তাদেরকে নিয়ে আলাদা বোর্ড গঠন করতে হয়। জামাতের নারী কর্মীদেরকে আমি জিজ্ঞাসা করি, তোমরা যে এই যে জামাতে গিয়ে ঢুকছো ইসলাম কায়েমের নামে, এটা একটা রেপিস্টের দল, এটা একটা ধর্ষকদের দল, এবং নারী হয়ে কিভাবে এই ধর্ষকদের তোমরা সমর্থন করো? তোমরা হয়তো বা বলবা এখন যারা তারা কি ধর্ষক? তারা ওই নিজামীকে তাদের ওস্তাদ মানে, ওই গোলাম আজমকে তাদের ওস্তাদ মানে, ওই কাশেমিকে তাদের ওস্তাদ মানে। কি ওস্তাদ মানে না? তাহলে তাদেরকে ওস্তাদ মেনে যারা রাজনীতি করতেছে, তোমরা নারী হয়ে কিভাবে এখানে ঢোকো? কোনো পরিচয় দরকার হয়নি যে হিন্দু এই জন্য পাক বাহিনী হিন্দুদেরকে গর্ভবতী করতেছে, বিষয়টা এরকম না। জাস্ট পরিচয় যে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু অথবা মুসলমান যেই হোক। আমি স্পষ্ট করে একটা পাক বাহিনীর একজন অফিসারের কথা আমি একটা কোড উল্লেখ করি। তাদের যে কোডটা ছিল কত নোংরা এবং ভয়ঙ্কর দেখেন। বলছে, একজন পাকিস্তানি সৈনিক বলছে, আমরা যাচ্ছি কিন্তু আমরা পেছনে আমাদের উত্তরসূরি রেখে যাচ্ছি। এই উত্তরসূরি কারা? সেই গর্বে রেখে যাওয়া সন্তানগুলো, বীরঙ্গনা, তাদেরকে এইভাবে ডিফাইন করেছে। জামাতের নারী কর্মীরা ঘোমটা দিলেই সব বৈধ হয়ে যায় না? তালিমের নামে কি করছেন? ঘরে ঘরে তালিমের জন্য ঢুকছেন, আপনি তো দাঁড়িপাল্লার ভোট চাচ্ছেন। ওই দাঁড়িপাল্লা কি ন্যায় বিচারের মানদণ্ড? জামাতের দাঁড়িপাল্লা কি ন্যায় বিচার করেছিল? দেশের মানুষকে কি দয়া করেছিল? দেশের শিশুদের দয়া করেছিল? মুক্তিযোদ্ধা পরিবার দেখে দেখে হত্যা করেছিল। তাদেরকে আপনারা নারী হয়ে ধর্ষকদের এইভাবে সমর্থন করেছেন, আর তাদের মুখের ভাষা এখনো দেখছেন না? ওই সময় রাজাকারদের ভাষা কি ছিল? এখন সোশ্যাল মিডিয়ায় তাদের গালিগালাজগুলো দেখেন না? নারী হয়ে আপনারা কিভাবে সমর্থন করেন যারা অন্যের মায়ের সঙ্গে সেক্স করতে চায়, অন্যের মাকে ধর্ষণ করতে চায়, রেপ করতে চায়?
সারাক্ষণ তাদের গালি, মুখের ভাষা কমন ভাষা, যে নারীদেরকে যারা ধর্ষণ করবে, এদেরকে জামাতের নারী কর্মীরা কিভাবে সেখানে যুক্ত হচ্ছে, আপনাদেরকে যদি বাজেভাবে কেউ ইঙ্গিত করে তখন আপনারা কি করবেন? আপনারা কোথায় গিয়ে ঢুকছেন? ওরা তো মানুষকে ধর্ষণ করতে চায়।